अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সুধা, ওই পেনটা দে তো। আরে এটা তো নীল রঙের, লালটা দে। নেই? ঠিক আছে, পেন্সিলটা দে। আরে পেন্সিলটা তো ভোতা হয়ে আছে, একটু কেটে দে না সুধা। শার্পনার আছে তো তোর কাছে? কেটে দে। আরে কতক্ষণ লাগবে তোর? অন্যটা দে, যেটা দিয়ে তুই লিখছিস। আরে দে না ওটা, লাল রঙেরটা। আরে সুধা, রান্নাঘরে এসে একটু সাহায্য কর। কি করছিস ওখানে তুই? চল আয়। মা, কালকে টেস্ট আছে, তাই একটু পড়তে হতো। আচ্ছা, এক কাজ কর, তুই কড়াইতে তেলটা গরম করতে দিয়ে দে, বাকিটা আমি করে নেব। তারপরে পড়াশোনা কর। মা, এক কাপ চা দেবে আমায়? সকাল থেকে এই বইগুলো পড়তে পড়তে না আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা দিচ্ছি, দাঁড়া। আরে ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা না ঠাকুমা আমার মাথা খারাপ করে দেবে। আরে আমার সোনাটা পড়াশোনা করছে, খুব ভালো, অনেক বড় হবি, অনেক বড় অফিসার হবি। গাড়িতে করে আমাদের সবাইকে বেড়াতে নিয়ে যাবি। বাদাম খেয়েছিস নাকি? ঠাকুমাকেও খাওয়ালে তারপর তো খাবো না। দীপু, হে ভগবান, পদ্মা তোমাকে কতবার বলেছি যে ছেলে মেয়েদের গরম দুধের সাথে বাদাম মিশিয়ে খাওয়াবে, কিন্তু আমার কথা শুনলে তো? আসলে মা, জ্যোতিকে বলেছি ও নিয়ে আসবে। আরে কবে আনবে জ্যোতি? আশ্চর্য ব্যাপার, একটাই তো ভাই, হ্যাঁ, কেউ ওর খেয়ালই রাখে না। সেরকম নয় মা। আরে ছাড়ো, এই নে, এই টাকাটা রাখ, ভালো কিছু খেয়ে নিস। হ্যাঁ কিন্তু ঠাকুমা, 20 টাকায় কি আর হবে? আরে আরো লাগলে নে, ঠাকুমা থাকতে চিন্তা কিসের? এই নে নে, আরো টাকা দিলাম, কোনো ভালো খাবার খেতে হবে কিন্তু। You are too much, ব্রজো। তোমার বউ তো সবসময় তোমাকে দেখে হাসতে থাকবে। মানে আমাকে তোমার জোকার মনে হয়? লিভ ইট সিরিয়াসলি। আমিও তো এটাই আশা করি যে আমার স্ত্রীকে যেন খুশি রাখতে পারি। এই দেখ, কথায় কথায় সময় কখন পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। এবার আমি যাই। যদি এত দেরিও হয়নি, আর তুমি তো বাড়িতে ফোন করে দিয়েছো। বাড়িতে ফোন করে দিয়েছিলাম, কিন্তু কামন জ্যোতি, তুমি আর ছোট নেই, বড় হয়েছো। যদিও আমিও কিন্তু আজই জানতে পারলাম যে আমি বড় হয়ে গেছি। কেন ম্যাডাম, এমন কি হয়েছে যাতে তোমার মনে হলো যে তুমি বড় হয়ে গেছো? আরে ডক্টর, নিজের চিন্তা ভাবনাটাকে এদিক ওদিক ঘোরাস না। তুই যেটা ভাবছিস সেরকম কিচ্ছু হয়নি। আচ্ছা, তাহলে? আজ সুষমা একটা ছেলের সঙ্গে দেখা করতে গেছিল। আমি প্রথমবার অনুভব করলাম যে আমার সেই ছোট্ট বোনটা এবার বড় হয়ে যাচ্ছে। মানতেই হবে বাবা, আমার তো মনে হয় তোমার ছোট বোন তোমার চেয়ে বেশি স্মার্ট। তা তোমার বোন তো তোমার থেকে অনেক বেশি এগিয়ে গেছে। তোমার কি হবে? আচ্ছা ঠিক আছে, এবার তোমরাই তাহলে ডিসাইড করো কে কাকে খুঁজবে। আমি আসছি, অনেক দেরি হয়ে গেল। ঠিক আছে? ঠিক আছে, টাটা। বাই ব্রজো। বাই। ঠিক আছে ব্রজো, এবার আমাকেও বেরোতে হবে। কামন জ্যোতি, আমরা কি ডেলি এইভাবে বাইরে আসতে পারি? একটু ওয়েট করো প্লিজ। যদিও এখানে তোমার সাথে থাকতে তো আমারও খুব ইচ্ছে করছে, কিন্তু ব্রজো, খুব বেশি দেরি যেন না হয়ে যায়। আরে আমি তো আছি তোমার বডিগার্ড, ঠিকঠাক ভাবে তোমায় বাড়ি পৌঁছে দেব। ওকে? খুবই খারাপ বিষয় এটা।
এই ভয়ঙ্কর দুর্ঘটনা ব্রাজিলের ডাবাডাইবা ভ্যালিতে হয়েছিল। খচ্চরদের মধ্যে একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছিল। এই জায়গাটা রিও ডি জেনেরো আর সাও পাওলোর মাঝখানে। দর্শকেরা খুব উৎসাহিত ছিল ব্রাজিলের সবচেয়ে তেজি খচ্চরদের দেখবার জন্য। হাজার হাজার মানুষের সুষমা, আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। আমি যখন তোমাকে দেখতে পাই না তখন মন খুব ব্যাকুল হয়ে ওঠে। সুষমা, তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? রোমান্টিক সিন কত ভালো লাগে। আয়ুষ বলছিল ওর আমাকে পছন্দ, ও আবার আমায় ভালোবেসে ফেলেনি তো? এমনিতেও আমারও ওর সাথে থাকতে বেশ ভালোই লাগে, কিন্তু জ্যোতি দিদি বারণ করেছে যতক্ষণ না কারোর উপর সম্পূর্ণ ভরসা করতে পারছি কোনো কমিটমেন্ট করা উচিত না। এই যে এসে গেছি তোমার বাড়ি। সত্যি বলতে কি, মন তো একেবারেই চায় না তোমাকে এখানে ছেড়ে চলে যেতে। তাহলে কি চাইছে এখন তোমার মন? এটাই যে তোমাকে নিয়ে কোথাও দূরে চলে যেতে, যেখানে বারবার তোমায় নিজের ঘড়ি দেখতে হয় না। আমাকে নিয়ে পালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। একদিন না একদিন তো তোমাকে এখানে আসতেই হবে আমাকে তোমার সাথে নিয়ে যাওয়ার জন্য। হায়, কবে আসবে সেই দিন? ঠিক আছে, সেদিন যবে আসবে আমাদের সারা জীবন আজকের সন্ধ্যের মতো সুন্দর হয়ে যাবে। থ্যাংক ইউ ব্রজ। আজ অনেক দিন পরে মনটা বেশ ভালো লাগছে। যখন আমি তোমার সঙ্গে থাকি মনটা অনেক হালকা হয়ে যায় আমার। জ্যোতি, সেই জন্যই তো আমি বলি যে তোমার জন্যও ভাবতে শেখো, তখনই তুমি জীবনটা উপভোগ করতে পারবে। জ্যোতি, ঈশ্বরের আশীর্বাদে আমরা এই জীবনটা পেয়েছি, আর একে ভালোভাবে উপভোগ করা প্রত্যেক মানুষের নিজের হাতে। সময় চলে গেলে তখন আর আফসোস করে কিছু হবে না জ্যোতি। আফসোস করতে যাব কেন আমি ব্রজ? আমি আমার জীবনটা নিয়ে যথেষ্ট সন্তুষ্ট, আমার কোনো অভিযোগ নেই। সমস্যা তো প্রত্যেকটা মানুষের জীবনে আসে, কিন্তু আমাকে সামলানোর জন্য, আমার পাশে থাকার জন্য আমার পরিবার আছে তো। তুমি আছো। ঠিক আছে, এবার আমি যাই। আরে, এমনি চলে যাবে? আরে বাবা, তোমায় তোমার বাড়ি পর্যন্ত ছেড়ে দিলাম, কোনো কিছু থ্যাংক ইউ, শুভেচ্ছা কিছু দেবে না? থ্যাঙ্কস? কিন্তু তোমাকে থ্যাঙ্কস বললে তো তুমি খুব রাগ করো, আর আমি তো শুনেছি নিজের লোকেদেরকে থ্যাংক ইউ বলতে নেই। একদমই ভুল শুনেছ। নিজের লোককে থ্যাঙ্কস বলে, কিন্তু অন্যভাবে। মানে? মানে আমি থ্যাঙ্কসের জন্য একটা গুড নাইট কিস তো পেতে পারি, তাই না? ব্রজ, সব কি বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? কি হয়েছে জ্যোতি? একটা গুড নাইট কিস, ব্যাস। ব্রজ, কেউ দেখে নেবে তখন। কেউ দেখলে কি হয়েছে? জ্যোতি,
फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।